হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা হচ্ছে, হাদিসের মূল প্রতিপাদ্য বিষয় হলো আমাদের জন্য মহান আল্লাহ তাআলা যা কিছু হালাল হারাম করেছেন তা মেনে চলা, এবং যা কিছু সম্পর্কে কোরআন সুন্নাহ স্পষ্ট করে কিছু বলেনি তা নিয়ে বাড়াবাড়ি না করা, তাই না? যা আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন তা আমাদেরকে করতে হবে। যে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা তার রাসূল চুপ থেকেছেন, সেই ব্যাপারে বুঝতে হবে যে এটা আমাদের জন্য কল্যাণকর, অতএব ওইটি নিয়ে বেশি বাড়াবাড়ি না করা। আপনার জন্যে যদি মনে হয় যে কল্যাণকর তাহলে করবেন, আদারওয়াইজ তা করবেন না, বরং সেগুলো থেকে দূরে থাকাটাই আমাদের জন্য অধিকতর কল্যাণকর। তো আমরা হাদিসটি দেখি, আবু সালাবা আবু আল খুশানি জুরসুম ইবনে নাশিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ইমাম তিরমিজি তিনি হাদিসটি উল্লেখ করেছেন। আচ্ছা, এবং হাদিসটি হাসান, সহিহ, দারেকুতনিও হাদিসটি উল্লেখ করেছেন এবং হাদিসটি সহিহ হিসেবে আমরা এটি জানি। আমরা এই পর্যায়ে ইনশাআল্লাহ হাদিসের হাইলাইটেড অংশটি আমরা দেখব, যে অংশগুলো আমাদের মুখস্থ করে নেওয়া দরকার। আজকের হাইলাইটেড অংশ যেটি, 1 নম্বর হাইলাইটেড অংশ হলো হাদিসের টাইটেলটি, ইন্নাল্লাহ তাআলা ফারাদা ফারাইদা ফালা তুদাইউহা। ইন্নাল্লাহ তাআলা ফারাদা ফারাইদা ফালা তুদাইউহা। ইন্নাল্লাহ তাআলা ফারাদা ফারাইদা ফালা তুদাইউহা। 4, 5। ওকে, এটা প্রথম অংশ। নিশ্চয়ই আল্লাহ তাআলা ফারাদা ফরজ করেছেন, ফারায়েদা কিছু ফরজ কাজ, ফালা অতএব না, তুদাইউহা তোমরা তা নষ্ট করো না, অতএব তোমরা তা নষ্ট করো না। আলহামদুলিল্লাহ, আমরা হাইলাইটেড অংশটি মুখস্থ করলাম।